কম্পিউটারের ইন্টারনেট লাইন ঠিকমতো আছে কিনা এবং ইন্টারনেট গতি কিরকম বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেটের গতি কিরকম সেটা চেক করার জন্য আমরা ১ম এ সার্চ বাটনে সিএমডি লিখলে কমান্ড প্রম্পট নামে অপশন পাবো। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে। এখানে আমরা আগে ১ম এ আমাদের আইপি ঠিক আছে নাকি সেটা দেখে এটা দেখার জন্য লিখবো আইপি কনফিগ কনফিগ লেখার পর এন্টার দিলে আপনার কম্পিউটারে আইপি গুলো ঠিকমতো দেখা যাবে। এখানে দেখুন DNS-IP টা সঠিকভাবে ঠিকমতো দেখা যাচ্ছে। আমরা দেখার পরে এটা আমরা দেখবো যে ঠিকমতো আছে কিনা। এটা যদি ঠিকমতো থাকে তাহলে পরবর্তীতে চেক করব আমরা এখানে ইন্টারনেট লাইন স্পিড কেমন। তা চেক করার জন্য আমরা লিখবো সার্ভার চেক করার জন্য 8.8 4টা 8 এরপর এন্টার দেব। তাহলে এখান থেকে বোঝা যাবে Google এর ডাটা কত মিলিসেকেন্ড পার যেমন এই যে রেজাল্ট দিয়েছে এখানে দেখা যাচ্ছে ৪ টা ডাটা সেন্ড করছে আমার এখান থেকে। এবং Google সার্ভার রিসিভ করছে ৪ টা, লস্ট যায়নি একটাও। তো অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড দিয়েছে ২৬ মিলিসেকেন্ড, ম্যাক্সিমাম ২৭ মিনিট, এভারেজ ২৬ মিলিসেকেন্ড। তার মানে ইন্টারনেট স্পিড ভালো। এটা সাধারণত ২৬, ২৭ এবং ৪৫ পর্যন্ত থাকলে ঠিক ৪৫ থেকে ৭০ গেলে মাঝারি ধরনের স্পিড আর ৭০ এর উপরে গেলে এটা সর্বনিম্ন স্পিড। তো এটা আমরা তো ৪ টার ক্ষেত্রে চেক করলাম। এখন এটা আমরা ২০ টার ক্ষেত্রে চেক করব। এই 8.8.8.8 সার্ভার 20 ২০ টা ডাটা রিসিভ এবং আমাদের এই সার্ভারে প্রদানের কতটুকু সময় লাগে সেটা দেখতে হবে। এবং একটা সুন্দর রেজাল্ট দিবে। সেই রেজাল্টটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের আ ইন্টারনেট স্পিডটা কেমন। এভারেজ টাইমটা যদি ২৬ মিলিসেকেন্ড, ২৫ মিলিসেকেন্ড, ২৭ মিলিসেকেন্ড এরকম যদি ৪০ মিলিসেকেন্ড পর্যন্ত থাকে, ৪৫ মিলিসেকেন্ড তাহলে ইন্টারনেট গতি ঠিক আছে। কিন্তু ৪৫ মিলিসেকেন্ডের উপরে গেলে এবং ৪৫ থেকে ৭০ এর মধ্যে থাকলে মাঝারি ধরনের স্পিড আছে। ৭০ এর উপরে গেলে এখানকার স্পিড খুবই কম এবং এর সার্ভিস ভালো না। তো এখানে এর মেক্সিমাম মিনিমাম ২৮ মিলিসেকেন্ড, এভারেজ ২৬ মিলিসেকেন্ড, মেক্সিমাম ২৮, মিনিমাম ২৫ আর এভারেজ ২৬। তার মানে এই আমার প্রোভাইডার সার্ভিসের ইন্টারনেট লাইনের অবস্থা ভালো। তো এখানে XXIT লিখে বের হয়ে যায়।